আজ না আপনাদের মন ভালো করার জন্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো রেসিপি শেয়ার করব। এই যে দেখছেন আস্ত একটা লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা হালকা ভেজে নেব, এটা আমরা সবাই জানি। তো ভেজে নেওয়ার পর পানিতে ভিজে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি। হ্যাঁ, লবণও দিয়েছি কিন্তু। দিয়ে এটা এখন আমি অল্প আঁচে সিদ্ধ করতে দেব, দিয়ে আমি অন্য কাজে চলে যাব। আমাদের ঘরে ঘরে এখন অনেকেরই ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভারের পেশেন্টরা একটু ভাত নিয়ে এই এই তরকারি দিয়ে খেলে দেখেন অনেক ভালো বোধ করবেন। আমার মুগ ডাল সিদ্ধ, অন্য কাজ করে এসে দেখে আমার মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে। তো হচ্ছে সিদ্ধ মুগ ডালে আমি একটু হলুদ দেবো, আগে হলুদ দেইনি, এটা আম্মা আমাকে শিখিয়েছে। মানে ডাল সিদ্ধ হওয়ার পর মুগ ডাল মানে ডালের ভিতরে হলুদ দিতে হয়। তো যাই হোক, আমি এখন এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ঘাঁটতেছি, এটা হয়নি। আমি ওটা ক্যামেরা রেখে ভালোভাবে মুগ ডালটা ঘেঁটে নিলাম। এবার লাউ দিচ্ছি, এক হাতে পারছি না। এবার ক্যামেরাটা সরিয়ে রেখে আমি সবগুলো লাউ ঢেলে দেব। এই যে লাউ দেওয়া শেষ। আমি এক আস্ত তেজপাতা, এই তেজপাতা কিন্তু আমার গাছের, আমার লাগানো গাছের। তো যাই হোক, এটা ঢেকে রাখলাম, ঢেকে রেখে আবার অন্য কাজে চলে গেলাম। এসে দেখি লাউ কচি ছিল, একদম কচি লাউ ছিল। লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটা এখনও অনেক প্রসেসিং বাকি আছে, দেখাচ্ছি। আরে আরে দাঁড়ান, চলে যাবেন না, এই রেসিপিটা আপনারই কাজে লাগবে, দেখতে থাকুন ভিডিওটা। তো আমি ভালোভাবে দেখলাম লাউ সিদ্ধ হয়ে গেছে, এই কারণে আমি এখন যেটা করব সেটা হচ্ছে লাউয়ে বাগার দেব। তো এটা লাউ সিদ্ধ হোক, ওই দিকে দেখেন এই যে আমি একটা দেড়টা রসুন কুচি করে রাখছি। তারপর ওর ভিতর শুকনো মরিচ দিয়েছি, অল্প একটু তেল দিয়ে রসুনটা ভেজে নিয়ে যখন রসুনের ঘ্রাণ বেরোলো তখন আমি দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি সহ রসুন কুচি ভাজা শুরু করব। আমি ভাজতেছি। দেখেন আমার ছোট্ট একটা কড়াই, মিনি কড়াই, এইটাতে আমি ডিম পোস্ট করি আর এই ডালের ফোড়ন ভাজি। তো যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এখানে ১ চামচ ফোড়ন দেব, ৫ ফোড়ন। আমি যখন ৫ ফোড়নটা যখন ভাজি না, তখন ৫ ফোড়নের এত সুঘ্রাণ, পুরা বাড়ি ৫ ফোড়ন গন্ধ, খুব ভাল লাগছিল। তো যাই হোক, রান্না করতে করতে ভালো লাগলে তো হবে না। এখন ৫ ফোড়ন ডালের ভিতরে বাগার দেব। এই যে দেখেন আমার রান্না কিন্তু আস্তে আস্তে দেখেন, এটা কিন্তু আমি মাখো মাখো করব, ঝোল ঝোল না, মাখো মাখো করব। তো ভালোভাবে নেড়ে চেড়ে দেখলাম যে এটা এখন মাখো মাখো পর্যায়ে চলে গেছে। ফোড়ন দিয়ে দিলাম, ছ্যাঁত করে একটা শব্দ হবে, এই শব্দটা খুব ভালো লাগে। যত ছ্যাঁত করে শব্দ হবে তত বুঝবেন আপনার ফোড়ন দেওয়া ঠিক আছে। তো এখন চামচটা উঠিয়ে রেখে এখানে আমি এখন দেব, কি দেব বলেন তো? এখানে আমি দেব ১ মুঠ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, চুলা বন্ধ করে দিলাম, রান্না শেষ। এইবার দেখেন, এইবার পরিবেশনের পালা। তো এই তরকারিটা একটু ঠান্ডা খেলে ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যাদের ফ্যাটি লিভার, যারা মাংস টাংস খেতে চান না, তারা অবশ্যই এই তরকারিটা রান্না করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।